প্রতিদিনের মতো ভাইরাল মিজান নাই, তবুও তার দোকানে অনেক অনেক মানুষের রান্না করা হচ্ছে। বলা হচ্ছে যে প্রায় 1-2 লক্ষ টাকার রান্না রান্না করার সময় হঠাৎ ম্যাজিস্ট্রেট তার দোকানে গিয়ে হাজির। আমি কোন মিজানের কথা বলছি বুঝতে পারছেন? যে মিজান পুলিশের গায়ে পানি ফেলার কারণে ভাইরাল মিজানের কথা বলতেছি, ভাতের দোকানের ভাইরাল মিজান। তো যে মিজান পুলিশের গায়ে পানি ছিটানোর অপরাধে তাকে থানা হাজতে নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে 30 দিন সে জেল হাজতে থাকবে। এবং মাঝে তার আত্মীয় স্বজন দেখা করতে পারলেও সবাই চাইলে দেখা করতে পারে না, কারণ নির্দিষ্ট সময় পর পর দেখা করার নিয়ম। তো ভাইরাল মিজান বলেছিল যে ভাই এই ব্যক্তিটার রাগ অনেক, এই ব্যক্তিটার রাগই আজকে এই সব কিছুর মূল হয়ে দাঁড়াইলো। তিনি মানবিক কাজ করছিলেন, তিনি দৈনিক বিভিন্ন মানুষের সহায়তায় হাজার হাজার মানুষকে ফ্রি খাওয়াইছে, কিন্তু একমাত্র তার রাগ, বদমেজাজ এবং অনলাইনে তার বিভিন্ন ভিডিও ফুটেজ আমরা দেখেছি, সেটার ছড়িয়ে পড়ার কারণে তার আস্তে আস্তে ডিমোশন হয়েছে এবং আজকে ফাইনাল ডিমোশন। তার যে ভাতের হোটেল সেটা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, নিশ্চিহ্ন। সেই দিনের পুরো রান্নাটা বিক্রি করতে পারবে কি না সেটা নিয়ে সংশয় আছে। ভাইরাল মিজান হাজত থেকে বের হয়ে এসে সে কোথায় পজিশন নিবে? টাকা দিয়ে তো পজিশন সব জায়গায় নেওয়া যায়, কিন্তু তার নাম হয়েছে ওই জায়গায়, সেখানে তো সরকারি জায়গা, সে কোনো মতেই চাইলে বৈধভাবে আসলে সেখানে ব্যবসা করতে পারবে না। এখানে দেখেন, যেদিন ভাইরাল মিজানকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তার আগে আমরা কি দেখেছি? মানে এমন পরিস্থিতিতে চলে গিয়েছিল ভাই, আপনি যাই বলেন না কেন, যে সে কাউকেই তোয়াক্কা, কাউকেই কিছু মনে করে না, যে কোনো কথাতেই রেগে যাওয়া, যে কারোর সাথে অনেক দুর্ব্যবহার করা, অনেক কন্টেন্ট ক্রিয়েটর সাংবাদিকদের সাথে তিনি দুর্ব্যবহার করেছে। ভাই বর্তমানে ফেসবুক থেকে কয় টাকা কে ইনকাম করে? শুধুমাত্র জাস্ট রান করার জন্য তার কাছে হয়তো বা যায়, কিন্তু তার যে ব্যবহার ছিল, আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ফুটেজ আমার কাছে খারাপ লাগছে, কিন্তু তার ভালো কাজের আমি প্রশংসা করি। সেই দিন পুলিশ ম্যাজিস্ট্রেট আসলো, ম্যাজিস্ট্রেট আসার পরে পুলিশের সাথে কথা বলতে বলতে পুলিশের গায়ে পানি দিয়ে দিল। মনে করেছে যে এইটা সেই মান্নান পাইছে, যে যা বলবো, মানে ওই যে এইটা কেউ কোনো পাগলে করে ভাই। কী করলো? পুলিশ ধরে নিয়ে গেল, সাথে ধরে নিয়ে গেল। এবং তখন তিনি বলছিলেন যে আমার এই ভাতের হোটেল ভেঙে দেওয়া হবে। হ্যাঁ, দেবে না কেন ভাই? এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। তবে ভাইরাল মিজানের নাকি 1 কোটি টাকার সম্পদও আছে গ্রামের বাড়িতে, সেটা উদ্ধার করতে পারছে না জেল হাজতে, মানে কোর্টের দোরগোড়ায় ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ। ব্যক্তিটা নিজের অবস্থান পরিবর্তনের অনেক সুযোগ পেয়েছে। আবার অতি ভালো জিনিস মানুষজন বেশি দিন মনে থাকে না, এই জন্য মাঝে মাঝে তার বিভিন্ন কর্মকাণ্ড সামনে এসেছে, আপনারা বারে বারে বিভিন্ন রকমভাবে মনে করেছেন। তো সর্বশেষ বলবো যে ভাইরাল মিজান বাহিরে বের হয়ে এসে তার মনটা ফ্রেশ হয়ে যাক এবং কথাবার্তার মধ্যে ধৈর্য এবং রাগ সব জায়গায় না কন্ট্রোল করে সে ভালো একটা পজিশন নিয়ে ভাড়া দিয়ে সে দোকান করুক। কি বলবেন?